বন্ধুরা, একঘেয়েমি ব্রেকফাস্টের রেসিপি খেতে ভালো লাগছে না, বা বাচ্চারা টিফিন খেতে চাইছে না একই রকম, সে রোজ রোজ এক টিফিন তোমরা বানিয়ে দিচ্ছ, তাহলে দেখতে থাকো এই ভিডিওটা বন্ধুরা। 5 মিনিট বা 10 মিনিটের ভেতরেই তোমরা বানিয়ে ফেলতে পারবে চট জলদি একটা পুষ্টিকর সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা। খুব সহজেই খুব অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবে মাত্র দুটো উপকরণ দিয়ে বন্ধুরা। শুধুমাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর একটা আলু। তোমরা চাইলে ডিম আলুর সংখ্যাটা কিন্তু বাড়িয়ে নিতে পারো, একটার জায়গায় দুটো ডিম দুটো আলুও নিয়ে নিতে পারো বন্ধুরা। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। তারপর আলুটা ধুয়ে নিয়ে এখন আমি আলুটাকে এই কুড়নির সাহায্যে আলুটাকে আমি লম্বা করে কুড়ে নেব। তোমরা চাইলে বটির সাহায্যে একদম পাতলা করে এটাকে আলুটাকে কেটে নিতে পারো, আলু ভাজা যেরকম কাটি লম্বা করে, কিন্তু আলু ভাজার চেয়েও এটাকে কিন্তু একদম মিহি পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি এটার সাহায্যে পুরো আলুটাকে কুড়ে নেব একদম মিহি করে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কতটা পাতলা আমি এটাকে কুড়েছি, একদম পাতলা করে কিন্তু এটাকে কুড়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্ট এসে তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা, তোমাদের এই একটা লাইকে কিন্তু ভিডিও বানাতে আমি অনেক মোটিভেট হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। কথা বলতে বলতে আলুটা কিন্তু গ্রেড করে নিয়েছি। তারপর আলুটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি ভেঙে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ডিমটাকে ফেটিয়েও দিতে পারো, কোনো অসুবিধে নেই বন্ধুরা। তবে আমি ডাইরেক্ট ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর তারপর দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যে যেরকম পছন্দ করো সেরকম দিয়ে দেবে। এখানে বেশি খেতে চাইলে এখানে তোমরা লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি চা চামচের 1 থেকে 1.5 চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবে বন্ধুরা, যদি কর্নফ্লাওয়ার না থাকে সে জায়গায় 1 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দেওয়াই চেষ্টা করবে বন্ধুরা। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি আলু আর ডিমটাকে সুন্দরভাবে। কর্নফ্লাওয়ারটা দিয়েছি ব্যান্ডিংয়ের জন্য, এতে করে কিন্তু মুচমুচে খেতে হবে বন্ধুরা নাস্তাটা। ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। তারপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের মধ্যে তাওয়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলও এটা বানিয়ে ফেলতে পারো, আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখন আলু ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আলু ডিমের মিশ্রণটা দিয়ে তারপর ভালো করে গোল মতো করে বসিয়ে দিচ্ছি। আর এই সময় আঁচটা একদম লো টু মিডিয়াম আছে আমি রেখেছি। তারপর এটাকে ঢেকে দিয়েছিলাম লো টু মিডিয়াম আছে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো। একটা সাইড আমি একটু ভেজে নিয়ে তারপর পাল্টে দিচ্ছি অপর সাইডটাকেও সেমভাবে আমি ঢেকে এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে রান্না করে নেব। তারপর ঢাকা খুলে দিচ্ছি, ঢাকা খুলে আমি পাল্টে দিচ্ছি এটাকে। এভাবেই আমি উল্টে পাল্টে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম লো টু মিডিয়াম আছে। খুব বেশি আছে কিন্তু এটাকে ভাজা যাবে না বন্ধুরা। তারপর ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা আলু আর ডিম দিয়ে মুচমুচে একটা দুর্দান্ত হেলদি পুষ্টিকর রেসিপি বন্ধুরা। চাইলে তোমরা কিন্তু এটা ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারো, আবার বাচ্চাদেরকে টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারো বন্ধুরা। আমি এর নাম দিয়েছি পটেটো এগ অমলেট। তোমরা তোমাদের কোনো পছন্দের নাম জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে বন্ধুরা। এখন আমি এটাকে কেটে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে। এইভাবে খুব সহজে তোমরা চাইলেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, বাচ্চারাও কিন্তু খাবে বন্ধুরা। খুব উপকারী একটা পুষ্টিকর কিন্তু ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো ঝটপট। আর এই রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই আলু আর ডিমের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা। খুব সহজে কিন্তু তোমরাও চাইলে বানিয়ে ফেলতে পারো আলু আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। তাই অবশ্যই জানিও তোমরা বাড়িতে বানিয়ে থাকলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।